আর শিহাব শাহিন ভাই নিশ্চয়ই এক কাতারে পড়বে না। তো যদি ওভাবে বলতে হয় তাহলে অবশ্যই শিহাব শাহিন। আজকে সিনিয়র ডিরেক্টর এখন এই মুহূর্তে কেউ নাই, কিভাবে ডিরেকশন দেয়, ডিরেকশনে কাজ করা ইটস আ প্লেজার। পাওয়াটা কি গুরুত্বপূর্ণ মনে করেন নাকি না, দর্শকের ভালোবাসাটাকে মনে করেন? অবশ্যই দর্শকের ভালোবাসা। দর্শকের ভালোবাসা সবার আগে। কারণ আমার ক্যারিয়ার তো প্রায় 10-12 বছরের। এর মধ্যে আমি আসলে ঠিকমতো 10-12টা অ্যাওয়ার্ডও পাইনি। তো আই নো পিপল যাদের বাসায় কয়েকটা শোকেস ভর্তি অ্যাওয়ার্ড, তারা আসলে কতটুকু ভালোবাসা পেয়েছে সেটা আমি জানি না। আমি ভালোবাসার লোক। সব নির্মাতাদের মধ্যে এটা খুবই জটিল একটা প্রশ্ন এই কারণে, কারণ ধরেন আমার বাড়িতে যে ডিরেক্টর পিয়াল, ও আর শিহাব শাহিন ভাই নিশ্চয়ই এক কাতারে পড়বে না। তো যদি ওভাবে বলতে হয় তাহলে অবশ্যই শিহাব শাহিন। আজকে সিনিয়র ডিরেক্টর এখন এই মুহূর্তে কেউ নাই, কিভাবে ডিরেকশন দেয়, ডিরেকশনে কাজ করা ইটস আ প্লেজার। আমি প্রতিদিন যদি একজনের সাথে রোম্যান্স করি অডিয়েন্স এটা বিলিভ করবে না। তো ওদেরও হিরো চেঞ্জ করতে হবে, আমাদের হিরো চেঞ্জ করতে হবে। তো এইভাবে যদি বলি, আজকে আমি যেখানে আছি সম্পূর্ণ আসলে এখানে আমার থাকার কথা। Because এটাই হচ্ছে আমার ডেস্টিনি। তো আমি ভালো করেছি কি খারাপ করেছি এটা মানুষ বিবেচনা করুক। আমি আমার জায়গা থেকে কেউ কেউ কোনো কোনো সিন্ডিকেট করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা ওইটা আসলে আমি ফার্স্ট অফ অল বিলিভ করি না, সেকেন্ড অফ অল ধার ধারি। তো আগে না হোক পরে সাকসেস আসবে। তো অ্যান্ড আই থিঙ্ক আমার এখনো ঠিকঠাক বয়সই হয়নি। আমার এখনো অ্যাওয়ার্ড পাওয়ার বয়সই হচ্ছে কত, আমার আই টু ম্যাচুরি, তারপর নয় অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাবো। ভাই একটা লাস্ট কোশ্চেন একটু জানতে চাই যে ফিল্ম নিয়ে ওটিটিতে দেখছি, ছোট পর্দায় দেখছি, টেলিফিল্মেও দেখেছি বা ওয়েব সিরিজ যেগুলো আছে, ফিল্ম কবে আসবে মানে এটা সবাই জানতে চায়। এটা আমি আমরা কেমনে আসলে বলবো ভাই? আমি যখন ফিল্ম টাইম আসবে তখন সবার আগে আপনাদেরকেই ডাকবো, আপনাদেরকেই জানাবো। প্রতিবারই একটা প্রশ্ন করেন কিন্তু আমার জন্য উত্তর থাকে না। মানে সোফার কোনো ভালো ফিল্ম এখন অফার আসেনি বা আমি পাচ্ছি না বা করছি না বা এখন ওই জায়গাটা আসলে নাই। মাত্র নাটকটা ঠিকমতো বোঝার চেষ্টা করছি, করতে করতে এখন হয়তো বুঝতে পারছি একটু। যে কারণে একটু আগে বললাম যে জুরি বোর্ড এবং পপুলার দুটো একসাথে ফোন করতে পেরেছি। তো এই জায়গাটা একটু থাকি কয়েকটা দিন। দেখুন আমাকে কেন বের করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার এই ছোট ক্যারিয়ারে আমি বাংলাদেশের সকল নাটক ডিরেক্টরের সাথে কাজ করেছি এবং সকল আর্টিস্টের সাথে অ্যাক্টিং করেছি। যদি ওভাবে বলি তাহলে আসলে শুধু সিনেমায় কাজ করা হয়নি, আমার রায়হান রাফির সাথে কাজ আপনার করা। তো বিয়ে হয়ে গেছে, সাফা কবিরের এই বিয়েটা প্রশ্নটা কবে তো হবে? মনে হয় সাফাকে প্রশ্নটা করলে। মানে অনেকেই বলে, আপু বলে যে আপনারা তার জন্য ছেলে খুঁজতেছেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? দুনিয়াবাসী, আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন, সাফাকে নিয়ে যত প্রশ্ন সাফাকে করবেন। যদি কোনো যোগ্য পাত্র মনে করেন আছেন তাহলে প্লিজ আমার